প্রসঙ্গ: ঠাকুর আপনি কি ভগবান? আরেকদিন রাত্রিবেলা বাঁধের ধারে বাঁশের মাচারের উপর শ্রী শ্রী ঠাকুর শুয়ে আছেন। কেষ্টদার কোলের উপর মাথাটি ন্যস্ত করে দিয়েছেন। আশেপাশে কোনো লোক নেই। একান্ত নিভৃতে আলাপ আলোচনা চলছে। মাথার উপর নক্ষত্র খচিত কালো আকাশ, চতুর্দিক অন্ধকারে ঢাকা। আলাপ আলোচনার মধ্যেই কেষ্টদা সেদিন জিজ্ঞাসা করলেন, সবাই বলে আপনি ভগবান। লোকে যাকে ভগবান বলে মানে, ভগবান বলে জানে, সেই তার মুখ থেকেই আমার শুনতে ইচ্ছে করে, সত্যি কি আপনি ভগবান? প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে ঠাকুরের দৃষ্টি প্রখর হয়ে উঠল। তীব্র চক্ষে কেষ্টদার দিকে তাকিয়ে থেকে প্রত্যয় দৃঢ় কণ্ঠে সমস্ত শক্তি দিয়ে বলে উঠলেন, হ্যাঁ, আমিই সেই। এই জবাব শোনার সঙ্গে সঙ্গে কেষ্টদার সারা দেহে একটা অভূতপূর্ব তীব্র শিহরণ বয়ে গেল। যদিও তার সম্বন্ধে এমন একটা ধারণা মনের মধ্যে বরাবরই ছিল, কিন্তু তারই মুখ থেকে সুস্পষ্ট ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে কেমন একটা শঙ্কা মিশ্রিত অনুভূতি, একটা অজানা ভয় ও ত্রাস তাঁকে এমন আচ্ছন্ন করে ফেলল যে অতবর নাস্তিক এবং দক্ষ কূট তার্কিক তিনিও বাক্যহারা হয়ে স্তব্ধ, বিস্ময়ে শঙ্কিত দৃষ্টি মেলে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রইলেন। সেই অচিন্তনীয় শক্তির সত্যিকারের অধিকারীর কণ্ঠ থেকে যখন সত্য ঘোষণা বেরিয়ে আসে, তখন তা এমন দুর্বার শক্তি নিয়ে নির্গত হয়, তাকে আর কিছুতেই অস্বীকার করা যায় না। কেষ্টদা বলছিলেন, ভাই, এ তো শুধু তাঁর কণ্ঠে উচ্চারিত একটি শব্দ মাত্র নয়, এ যেন একটি শব্দকে ভর করে বিশ্ব আত্মার নিজের স্বরূপ উদ্ঘাটন, তাঁর আত্মপ্রকাশ। তার শক্তি যে কি প্রচণ্ড এবং অমোঘ, সে ধ্বনি যে কি বাঙ্ময় এবং অন্তর্ভেদী, সে ব্যঞ্জনা কি দৃপ্ত এবং ভীষণ, সে অভিব্যক্তি কি সুন্দর এবং ভয়াল, যে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নেরই সেখানে অবকাশ নেই। শুধু এই বোধটাই জেগেছিল, আমি একান্ত নিরালা নিভৃতে সেই নিস্তব্ধ নিশীথ রাত্রে এমন একজন মানুষের দেহ স্পর্শ করে বসে আছি, যিনি আমাদের বিচার বুদ্ধি, হিসেবনিকেশ, যুক্তিতর্ক, অনুমান প্রমাণ সবকিছুর ঊর্ধ্বে, যিনি মানুষ নন, যার ওই সার্ধ 3 হাত পরিমিত দেহের মধ্যে সংহত হয়ে আছে ভগবৎ সত্তা, তিনি মানুষের ভগবান। ঠাকুরের শ্রীমুখ থেকে এই স্পষ্ট স্বীকারোক্তি শোনার পরেও ভয়ে ভয়ে কেষ্টদা তখন তাকে জিজ্ঞাসা করেন, এই যে মাথার উপর এত সব গ্রহ নক্ষত্র, এই যে সামনে পরিদৃশ্যমান বিশ্বজগৎ, এসব কিছু তবে আপনি সৃষ্টি করেছেন? ঠাকুর অত্যন্ত সহজ কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ। কেষ্টদা তার পরেও জিজ্ঞাসা করেন, আপনি ইচ্ছে করলে এসব কিছু নষ্ট করেও ফেলতে পারেন? ঠাকুর বললেন, হ্যাঁ, পারি, কিন্তু কই নষ্ট তো করেন না, ইচ্ছে করে না, তাই। এই তো রূপক বর্জিত বিশ্বরূপ দর্শনের সেই আনন্দ অনুভূতি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বিশ্বরূপ মানে বিশ্বজনীন বিশ্বজাগতিক শৃঙ্খলা। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরের ঐশ্বরিক ব্যক্তিত্বের মধ্যে এই বিশ্বজনীন বিশ্বজাগতিক শৃঙ্খলাই যেন প্রত্যক্ষ করেছিলেন। তাঁর নিজস্ব জগতটাও তাই পরিপূর্ণ হয়ে উঠেছিল শ্রী শ্রী ঠাকুরের দিব্যজীবনের আনন্দ অনুভবে। এক কথায় বলতে গেলে বলতে হয়, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য নিজস্ব জীবনটা নিঃশেষে বিলীন হয়ে গিয়েছিল শ্রী শ্রী ঠাকুরের দিব্যজীবন, বিচ্ছুরিত আলোর সমুদ্রে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যিনি আসেন তা যতবার আসেন ওই একই, তিনি চিরদিনই একদ্বিতীয়, আর আসেন সময়োপযোগী পরিকর নিয়ে, আর সব দিনই তাই। যিনি বর্তমান প্রথম, পরিপূরক, প্রতিপোষক, সেই পুরুষোত্তমের ভিতর পূর্বতনগণ সবাই সার্থকতায় কেন্দ্রায়িত সচেতন থাকেন, তাকে গ্রহণ করা মানেই তাদের সবাইকে গ্রহণ করা, আর তিনি হচ্ছেন সেই পূর্বতনের ভিতর দিয়ে ঈশ্বর সান্নিধ্যের রাজপথ। অবতার কথার মানেই হচ্ছে বাঁচা, যেখানে বিধ্বস্ত তা হতে ত্রাণ করা সুলুক যিনি বাতিয়ে দেন, আর চলেনও তেমনি, অথবা ঈশ্বরের নিজের শরীরই মূর্ত প্রতীক বা তাঁরই অবতরণ অবতার, প্রত্যেকেই পূর্বপুরায়মান। জয় গুরু বন্দে পুরুষোত্তম।